দেখুন, চাপে নেই এরকম মানুষের সংখ্যা বিরল, রাইট? মাঝে, মাঝে বন্ধু-বান্ধবরা প্রশ্ন করে, "আচ্ছা এই যে বলে মিউজিক থেরাপি গান দিয়ে কি সত্যি কোনো উপকার হয়?" তো আমি বলি, "দেখ আমার এই ভিশ্বলোচন শর্মা মার্কা হেঁড়ে গলায় আমি গান গাই। হ্যাঁ, না কেমিস্ট হিসেবে বলতে পারি অ্যাজ আ সায়েন্স পারসন। এটা ম্যাটার করে। ইনফ্যাক্ট আমাদের কিছু, কিছু আমি তো সব্বাইকে বলি একটু বেসলাইন কিছু গান বার করে রাখ। কারণ দেখুন জীবনে যখন দুঃখ থাকবে তখন তো দুঃখের গান আসবেই। মানে ওটা হচ্ছে অটোমেটিক। আমরা কেমিস্ট্রিতে বলি লাইক ডিসলভস লাইক। হ্যাঁ? মানে আপনি যে ধরনের স্টেটে থাকবেন সেই ধরনের জিনিস আপনার ঠিক কাছাকাছি আসবে। কখনো, কখনো মানুষ বলে এটাকে অ্যাট্রাকশন থিওরি বা সামথিং। বাট আমরা কেমিস্ট হিসেবে বলি আরকি যে হাইড্রোফিলিক হলে হাইড্রোফিলিকের দিকে যাবে, হাইড্রোফোবিক হলে হাইড্রোফোবিকের দিকে যাবে। মানে জল যে ভালোবাসে সে জলের দিকে যাবে, জল যে ভালোবাসে না সে জল থেকে পালাবে, জলাতঙ্ক। তো সেই রকম আরকি। ধরুন আমার যদি এখন খুব দুঃখ, দুঃখ ভাব আসে তখন ওই না রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা এঁকেছিল যাবার বেলায় অশ্রু ঝরানো লেপিকায়। মানে ওই আরকি মানে ঝিমানো, ঝিমানো গান। বাজে বলছি না। এগুলো আসলে একটু মানে গান অনেকটা নির্ভর করে কোন গানটা আপনার মাথায় আসবে। সেই কারণে আমি অনেক ভেবে-চিন্তে আরকি মানে আমার বেসলাইন গান পাল্টাই। কখনো ১ টা বা ২ টো গান আমি বেসলাইন হিসেবে রাখি। মানে এটা কি আমার যতই বাজে সময় আসুক, মানে প্রচণ্ড বাজে সময় হয়তো আসছে, তখন আমাকে সেটা ফেস করতে হবে। কিছু করার নেই। হ্যাঁ? হ্যাঁ? মানে খারাপ সময় আসুক, ভালো সময় আসুক, ঘুম থেকে উঠতে ইচ্ছে করুক বা না করুক, বাসন মাজতে ইচ্ছা করুক বা না করুক, লোকের গালাগালি, কমেন্ট শুনতে ইচ্ছে করুক বা না করুক, আমাকে তো ফেস করতেই হবে। ওইজন্য আমি সব্বাইকে বলি যে জীবনে কয়েকটা বেসলাইন গান আর এগুলো চেঞ্জ হতে থাকবে। আমার যেমন এই মুহূর্তে বেসলাইন গান কি, কি? ওকে বেসলাইন গান আমার আ একটা বেসলাইন গান তো আমার সবসময় থাকে। যখনই যাই হোক, "अरे एक बुध मुझे पिला दे शराबी देख फिर होता है क्या? मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या?" बालमा रे बालमा अरे 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 दो बुध मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या। এখন আমার গলা যাই হোক, হ্যাঁ? আমার গান ভালো লাগুক মানে লোকের ভালো লাগুক না লাগুক। এটা আমার বেসলাইন সং। এটা আমাকে মনে করিয়ে দেয়, "হেই উমা খারাপ সময় এর আগেও এসছে, আবার পরে বাজবে। জাস্ট জাস্ট ইট উইল বি অলরাইট।" আবার হেঁড়ে গলায় গান ওটা তো মানে কি বলবো? মানে আমার ওটা দিয়ে ইনফ্যাক্ট একটা বাংলা স্কিট আছে সেটাও আমি শেয়ার করেছি। আ "और दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन और दीवाना मुझे पहचाना कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ डॉन।" স্কিট যেটা আরকি বাংলায় চলে। যে আপনার যদি হিন্দি গান গাইতে অস্বস্তি হয় তখন বাড়িতে কীর্তনের পরিবেশ তখন এটাকে কীর্তনের সুরেই গাইবেন। और दीवाना मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन और दीवाना मुझे पहचाना कहाँ से आया मैं हूँ कौन मैं हूँ डॉन मैं हूँ डॉन मैं हूँ डॉन। পুরোনো দিনের বাংলা স্কিট আমি আগেও রেকর্ড করেছি। বটম লাইন হলো এগুলো এই দুটো হচ্ছে আমার বেস লাইন গান এই মুহূর্তে। বেস লাইন গান মানে কি মানে যেটা বলছি আরকি মানে যখন খুব মুড খারাপ থাকে আরকি মানে আমাকে তো সামলাতে হবে। এই ঢপের দেশে পড়ে আছি রুরাল আমেরিকাতে। মানে ভালো খারাপ বলছি না মানে একটা অন্য জায়গায় পড়ে আছি আরকি। আমার বাড়ি-ফাড়ি সব ছাড়া শিকড় ছাড়া একটা জায়গায়। তখন যাই আসুক मैं हूँ डॉन ও যা আসবে ঠিক আছে। খাবো ঠিক আছে। লড়ে লড়ে নিতে হবে। কিছু করার নেই। হ্যাঁ? কিন্তু এই যেমন YouTube এ গান করছি, লোকে গালাগালি করছে। আমার তো গান করা উচিত না। সেটা সত্যি কথা। সেটা সত্যি কথা। মানে লোকের অসহ্য লাগে। কিন্তু তাদেরও তো কোনো এক্সপার্ট না আছে। আমি তো গানটা করি গান হিসেবে নয়। জাস্ট গানটা করি আমার আমার জন্য, আমার মতো যারা মানুষ তাদের জন্য সেই হিসাবে মানে আমার YouTube এর জার্নি যেমন বেস লাইন হয়তো সং হবে। চেনা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। যতই খারাপ দিন যাক, গান দিয়ে আমি বলি আরকি বন্ধুদের যে, "হ্যাঁ রে বাবা ওটা সত্যি কথা। আমি কেমিস্ট হিসাবে বলছি। আমার কিছু বিদ্যা-বুদ্ধি আছে। আমরা তো লাস্ট ২০ কি ২৫ বছরে কেমিস্ট্রি একটা এমন জায়গায় চলে গেছে আমরা সবকিছু মাপতে পারি। বায়োমেডিক্যাল কেমিস্ট্রি মোস্ট প্রিসাইসলি। ইটস অ্যামেজিং। স্পেশালি লাস্ট 15 ইয়ার্স।
মানে আমরা ভালো লাগলে মেপে দেবো, খারাপ লাগলে মেপে দেবো, আপনার গা গোলাচ্ছে মেপে দেবো, যা বলবেন। হ্যাঁ? আবার পরের ইমোশন কি আসছে? মানে জাস্ট প্রোব বসিয়ে কেমিক্যালস এর ওঠানামা করে আপনি বলে দেয়া যায়। আপনি মুখে যতই এক্সপ্রেশন আনুন, ভেতরে কি ভাবছেন? অনেকটা গেস করে ফেলা যায়। ইনফেক্ট এখন তো মানে গাট ফিলিং যেটা অনেকদিন ধরে বলতো আরকি। মানে গাট ফিলিংটা ওটা অ্যাকচুয়ালি ইনটুইশন নয়। ওখানে গাটেও নিউরন আছে। মাথার মতো হয়তো ডেভেলপড নিউরন নয়। মানে যখন আপনার মনে হচ্ছে এটা কাজটা করা ঠিক না, যে গাট ফিলিং বলে। ওটাও অ্যাকচুয়ালি কেমিক্যালস এর ওঠানামা দিয়ে। হ্যাঁ? মানে নচিকেতা যেটা গান গেয়েছে আরকি। মানে ওই ওই আ আ ভালোবাসা আসলেতে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। ইটস এ গেম। ওটা মানে একদম সত্যি কথা। কেমিস্ট্রি ওর চাইতে ভালো আ সত্যি কথা আ খুবই কম মানে লেখা হয়েছে আরকি। তারপরে তা সত্ত্বেও যে গান করেই আপনি সব একদম দারুণ হয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। জীবনটা তো অত সহজ নয়। হ্যাঁ? মানে, মানে কি বলবো আর? ফোন করছে। যাই হোক, আম মানে সুমন, আগেকারের সুমন গানওয়ালা। কখনো সময় আসে জীবন মুচকি হাসে, ঠিক যেন পড়ে পাওয়া ১৪ আনা, অনেক দিনের পর মিলে যাবে অবসর, আশা রাখি পেয়ে যাব বাকি ২ আনা। ভুলে গেছি। সন্ধ্যাবেলার শেষে অনেকটা ভালোবেসে অন্ধকারের জানি আছে সীমানা, সীমানা ছাড়াতে চাই জীবনের গান গাই, আশা রাখি পেয়ে যাব বাকি ২ আনা। আমি ভুলভাল গান গাই, আলু ভাজা মুড়ি খাই, আশা রাখি পেয়ে যাব বাকি ২ আনা। যাদের অসহ্য লাগবে শুনবেন না। আর যাদের আমার মতো আরকি সমর্থন করবেন, করে যাবেন। মেম্বারশিপ শুরু করেছিলাম কারণ ওই যে খরচটা আরকি YouTube লাগে আরকি চ্যানেলগুলো মেইনটেইন করতে, তার কিছুটা। তো এখনো পর্যন্ত সাকুল্যে ৩ জন মেম্বার। তো যারা এন্টারটেইন হন, ভাবছি ৬ মাস পরে বলব যে, "দাদা যারা এন্টারটেইন হন, আ $১ করে মাসে যদি দিতে পারেন আমার একটু সুবিধা হয়। না দিলে কিছু যায় আসে না। আমি চ্যাংড়ামো করেই যাবো।" ভালো থাকবেন সবাই।